আরে বাপ রে বাপ, একটুর জন্য বেঁচে গেছে, একটুর জন্য। কি একটা অবস্থা, গাড়ির যে মোটর সাইকেল যে চলে, আরে এরা মনে হয় যে রাস্তায় গাড়ি পাইলে, গাড়িটা মিনিমাম 80তে স্পিডে ছিল, এই অবস্থায় যদি লাগতো তাহলে কি একটা অবস্থা হয়তো, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো এই গরুটা দেখতে পাইতেছেন, এই গরুটা আমি প্রায় 4 মাস আগে কিনছিলাম। এটার একটা বাছুর ছিল, বাছুর সহ আমি কিনছিলাম 75,000 টাকায়। আর হচ্ছে এটার যে বকনা বাছুরটা ছিল ওইটা আমি বিক্রি করে দিয়েছিলাম। তো এইটার যে বকনা বাছুরটা ছিল ওইটা আমি বিক্রি করছি কিছুদিন আগে, ওইটা বিক্রি করছি 35,000 টাকায়। আর এইটা আজকে আমি বিক্রি করব, তার জন্য হচ্ছে ব্যাপারীদেরকে আমি ফোন করছি, ওরা একটু পরে আসবে। তো আমাদের দেশের ব্যাপারীরা তো বুঝতেই পারতেছেন, ওদের সাথে দামাদামি করা আর হিমালয় পর্বত জয় করা কিন্তু একই সমান কথা। বলো, এর আগে যে আরিয়াটার কথা বলছিলাম তখন আসেন নাই কেন? বড় আরিয়া আছে বুঝছেন, বর্তমান একদিক গেলে আরেক দিক অন্ধকার হয়ে যায়। মাল কি ওইটা নাকি? পরে মজাও জানিছি। যে এটা তো সেলকারে বাড়ি গারে। আগেরটা গাও আছে, বাছুর ছিল, বাছুর বেচে দিছি। কত? ক 80 দাও, ঠিক করে দাম বলেন, নিয়ে যান গরুটা। 2,000 টাকা কম দেবো ভাই। আরো কম হচ্ছে উপরাত নাকি? আরে ভাই কি 50-52 এগুলোর দাম কইবা কহেন? 50-52 বর্তমানে 7,500 টাকা দিলে আরিয়া সেই আরিয়া পাওয়া যায়। ওদিনকে একটা আইডিয়া 90 কেজি। দিতে, মোর আইডিয়া গোটা বিক্রি হবে 65, গোটা কিছু 61,500, দাম হচ্ছে 56,000, 90 কেজি গুস্ত আছে। 90 কেজি গোস্ত হবে, 90 কেজি আরিয়াটা। জাগার অভাব নাই। মন্দির কোন থেকে আসে রে? কি ভাঙা রয়েছে? মরিচ কয় মন? কত দিয়েছেন? ও চাঁদপুরও ভাঙা তো মোরে। অন্যবার দাম করে 52, 53, 55 এগুলোর দাম করে বলে 52-53 করো, কইরু হয় কইলে লাভ আছে। অন্যবার হ্যাঁ উপরাত লাগবে। মন চলে না। 60-এর উপর হবে, 60-এর উপর গরু এটা 200 টাকা করে দিস। এটা ধরা তোমরা কি দেয় ওরকম কথা না, কি দেয়? ওই দামে দেওয়া যায় না এইটা গরু। কোন দামে দিবে? 50-60 ভাঙি মনি আমরা। কিন্তু আমার কাছে শুনেন, বেজিম কয় এই টাকা? গোটটা শুনেন 60,000 মাফ করে দেয়, ভাঙে 10 60-এর টাকা উপরাত হলে বেশি বিক্রি এটা হবে। গরু। উপরে হবে, হ্যাঁ উপরাত হবে, জিন্দগি হবে না, হবে। খালি ভাঙিবা পেবে খালি। ভাঙিয়া কইবে নি ধরো। তো টাকাটা মুখ দিয়ে কি দেয়? ওইটা দেখেন কি দাদা, ওইটা হবে নি দিমনি ভাই, ধরিস ধরিস ওইটা দিয়ে না লাভ নাই, ধর না, দিব না, না টাকাটা ধর না রে ভাই টাকাটা ধরে লাভ নাই। ধরবা ভাই। কি দিবেন ওটা আমি বুঝাই, ওটা আমি ভাঙিমনি। এটা কাঁদা হইলো। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু গরুটা আমি বিক্রি ওদের কাছে করি নাই। তো দামাদামি মোটামুটি একটা হয়ে গেছিলো, হ্যাঁ, তারপরও আমি দিতে রাজি হয়ে গেছিলাম। কিন্তু আমার বউ এসে বলে যে না, এই গরুটার দাম এত হবে না, আরও বেশি হবে। তো এটার আনুমানিক মাংস যদি ওজনে আমি ধরি তাহলে সর্বোচ্চ এটার মাংস হবে 100 কেজি। আর সেই হিসাবে যদি 650 টাকা করে কেজিও আমরা ফেলাই, সেই ক্ষেত্রে এটার দাম 65,000 হইতেছে। আর এই কারণেই হচ্ছে আমার বাড়িওয়ালি এই গরুটা ওই দামে 60,000 টাকার দামে দিতে চাইতেছে না। তো গরুটার যে দুধ দহন করতাম সকালবেলা, কিন্তু এটা দুধ দহন করলে 3 কেজি দুধ পাওয়া যেত, এবং বিকালে যদি দুধ দহন করা যাইতো, যদিও আমি বিকালে দুধ দহন করি নাই, কারণ আমি হচ্ছে এটার বাছুরটাকে আমি খাওয়াইতাম বেশি করে, তো এই জন্য দুধ দহন করি নাই। তবে বিকালে যদি তারপরে দুধ দহন করতাম, তারপর 2 কেজির মতো পাওয়া যাইতো। তো 5 কেজি একটা দুধের গরুর মিনিমাম দাম কিন্তু 1 লক্ষ টাকা, কিন্তু সেই জায়গায় এই গরুটার দাম হইতেছে 60,000 টাকা। তো এই জন্য দেখে বুঝতেই পারতেছেন আমাদের এলাকায় গরুর দাম কি অবস্থা। হ্যাঁ, এইদিকে আমার মনে হয় যে এই অঞ্চলের মতো সস্তা গরুর বাজার আর কোথাও নাই বাংলাদেশের।